শত্রুদের মারা জাদুবান কুফরি কালাম। এবং ব্যবসা বাণিজ্য যদি শত্রু বন্ধ করে দেয়, ওগুলো নষ্ট করে দিতে পারবেন। নিজের ঘরে বসে জাদুটোনা নষ্ট করতে পারবেন। নিজের ঘরে বসে আপনারা এই কাজটা করতে পারবেন এবং ওই প্রবলেম থেকে আপনারা ইনশাল্লাহ অবশ্যই মুক্তি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হিন্দু ভাইদেরকে নমস্কার। তো বন্ধুরা, আজকের আমি যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, এটা শত্রুদের মারা জাদুবান এবং আপনার ব্যবসা বাণিজ্য যদি কোনো শত্রু বন্ধ করে থাকে বা কেউ ধরো আপনার উপরে ক্ষতি করছে, বান মারছে, ওগুলো কাটান করতে পারবেন এই তাবিজটা দিয়ে। তো বন্ধুরা, আপনারা নিজের ঘরে বসে কোনো রকম টাকা পয়সা না খরচা করে বিনা খরচে আপনারা নিজের ঘরে থেকে এই কাজটা করতে পারবেন এবং আপনারা যে প্রবলেমের ভিতরে পড়ে আছেন ওই প্রবলেম থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন। শত্রু যতই খারাপ কাজ করুক না কেন, কুফরি কালাম করুক, বান জাদু মারুক এবং কোনো জ্ঞান গেঁটুলি করে যদি আপনার দোকানের সামনে ফেলে দেয়, আপনার ব্যবসা বাণিজ্যের রাস্তা বন্ধ করে দেয়, তাহলে ওগুলো কাটান করতে পারবেন নিজের ঘরে বসে। তো বন্ধুরা, আমি এর নিয়ম প্রণালী এবং কিভাবে আপনারা কাজটা করবেন সমস্ত বিষয়ের ডিটেলস এই ভিডিওর ভিতরে বলে দিব। আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আমি আপনাদেরকে ভিডিওর আগেই আজকে আপনাদেরকে অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখবেন দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করবেন। আমি যে কটা ভিডিও ইউটিউবের ভিতরে আপলোড করি প্রতিটা ভিডিও পরীক্ষিত এবং আমি নিজে এগুলো দিয়ে কাজ করি। তো বন্ধুরা, সাকসেস হওয়ার পরে পরীক্ষিত ভিডিওগুলো আমি ইউটিউবের ভিতরে আপলোড করি। নর্মাল ভিডিও আমি একটা আপলোড করি না। তো বন্ধুরা, আশা করছি আপনারা এই প্রবলেম থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আপনাদেরকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে। প্রথমে আপনাদেরকে দুটো কুল গাছের পাতা সংগ্রহ করতে হবে। তারপর একটা জবা ফুল আপনাদেরকে সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, যদি কারোর বান মারে তাহলে এই তাবিজটা লিখবেন। লিখে এক সাইডে বাপের নাম, এক সাইডে ওই যার ক্ষতি করছে, ঠিক আছে, বান মারছে ওই শত্রুর, মানে যে আপনার ক্ষতি করছে ওই শত্রু কোনো রকম ক্ষতি আপনাকে আর করতে পারবে না। প্রথমে এক সাইডে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার নাম আর তার বাবার নাম লিখবেন। দুই সাইডে দুজন নাম দেখেন। এই সাইডে ধরো তার বাবার নাম লিখবেন, এই সাইডে যে রোগী আছে ওর নাম লিখবেন। লিখার পরে তাবিজটা ভাঁজ করবেন। করার পরে এক গ্লাস পানিতে তাবিজটা বুড়িয়ে দিয়ে দেওয়ার পরে কুল পাতা দুটো দিবেন আর একটা ওই জবা ফুল ওই পানিতে দিবেন। দিয়ে ওই পানিটা দিয়ে ওকে চান করাবেন 3 দিন। ইনশাল্লাহ যত বড়ই জাদু বান কুফরি কালাম থাকুক কেটে যাবে। আর দ্বিতীয়ত আর একটা কাজ করে দেয়, তাবিজটা সাদা কাগজে লিখে, পরিষ্কার করে সাদা কাগজে লিখে ওর কোমরে লোহার মাদলিতে ভরে কালো কাঠ দিয়ে ওর কোমরে বেঁধে দিবেন। ওই শত্রু আর আপনার ওই যে রোগী আছে ওকে আর কোনোদিনও ক্ষতি করতে পারবে না। যদি বান বা কুফরি কালাম করে ওর ওপরে কোনো রকম হাঁটার চলার রাস্তায় যদি কিছু পুঁতে দিয়ে রাখে, তাও যদি দবানো চটকানো পড়ে তাও আর কিছু হবে না। এবার যদি ব্যবসা বাণিজ্যের বিষয় বলি, ধরো ব্যবসা বাণিজ্য ধরো বন্ধ করে রাখছে, আপনার ক্ষতি করছে দিনের পর দিন, অথবা আপনার পরিবারের মানুষদেরকে মারার চেষ্টা করছে, কালী সাধনা করে আনছে, অনেক অঘরীর থেকে ধরো খারাপ কাজ করে এনে মানে আপনাদের পরিবারে ছড়িয়ে দিয়ে যাচ্ছে, ঝগড়া অশান্তি হচ্ছে, তাহলে আপনারা কি করবেন দেখেন, এই তাবিজটা পরিষ্কার করে ভূর্জপত্রে লিখেন। ভূর্জপত্রে লাল কালি দিয়ে লিখবেন। লিখার পরে আপনারা একটা কাজ করবেন, কুল গাছের কাঠ, শুকনো কাঠ, কুল গাছের মানে কুল গাছের ডাল, শুকনো ডালে এই তাবিজটা জড়াবেন। জড়ানোর পরে আপনাদের বাড়ির পশ্চিম সাইডের দিকে এই তাবিজটা পুঁতে দিয়েন। বিষয়টা বুঝেছেন? কুল গাছের ডালে এই তাবিজটা লিখবেন এবং বাড়ির গার্জেনের নাম লিখবেন। এইটা নিচেই লিখবেন, গার্জেনের নামটা নিচে লিখবেন। যে বাড়ির গার্জেন তার নামটা নিচে লিখে কুল গাছের ডালে এই তাবিজটা পেঁচিয়ে পশ্চিম সাইডে পুঁতে দিবেন। তাহলে ওই শত্রুটা যতই ক্ষতি করুক বা আপনাদেরকে মারার চেষ্টা করুক, যতই কালী সাধনা করুক, কোনো রকম আর কাজ হবে না। তো বন্ধুরা, আমি যতটুকু পারছি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। এবং ব্যবসা বাণিজ্যের বিষয় যদি বলি, ধরো ব্যবসা বাণিজ্য আটকে রাখছে, তাহলে কী করবেন, এই তাবিজটা পরিষ্কার করে সাদা কাপড়ে লিখবেন। সাদা কোনো কাপড়ে লিখবেন। লিখে আপনি ওই দোকানের সামনে, যেখান থেকে দোকানে মানে বের হন আপনি, মানে গেট, ওই গেটের সামনেই তাবিজটা পুঁতে দিয়েন। ইনশাল্লাহ দেখবেন ওই প্রবলেম থেকে অবশ্যই মুক্তি পেয়ে যাবেন। এবং আমি যতটুকু পারছি বোঝাবার চেষ্টা করছি। এবং আপনারা যদি আমাকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি কাজ করে দেবো ইনশাল্লাহ। আর ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার যোগাযোগ নাম্বারটাও আমি দিয়ে রাখছি, ওই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখবেন না, অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। আমি আপনাদের কাছে জোড়হাত করে অনুরোধ করছি, আমি আপনাদের সুবিধার্থে কষ্ট করে ভিডিও বানাই। তো বন্ধুরা, আপনারা সাপোর্ট করবেন, চ্যানেলটা বড় হওয়ার জন্য আপনারা সাপোর্ট করবেন, ভিডিওতে লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন।
তো বন্ধুরা আর একটা বিষয় আমি বলি, দেখেন যখন কুফরি কালাম বা খারাপ কোনো কাজ বা জাদু টোনা জ্ঞান গেউটুলি কেউ ধরো আপনার উপরে করছে দিনের পর দিন ধরো করেই যাচ্ছে, ঠিক আছে, আপনাদেরকে মারার চেষ্টা করছে, অথবা কেউ কিছু করে আপনাদেরকে খাইয়ে দিয়েছে, আপনি বুঝতে পারেন না, ভালো খাতির ডেকে নিয়ে কোনো পানির সাথে পানি মিশিয়ে দিয়ে বা কোনো একটা খারাপ জিনিস কুফরি কালাম করে ভিজিয়ে খাইয়ে দিয়েছে, তো আপনার মানে পেটের ভিতরে ধরো মোড়া লাগা ব্যথা হয় অথবা আপনার শরীর খারাপ হয়। তো তখন আপনারা কি করবেন, এই তাবিজটা পরিষ্কার করে সাদা কাগজে লিখবেন, লিখে 7টা পুকুরের পানি সাদা কাগজে লিখবেন, লিখে 7টা পুকুরের একটু একটু করে পানি আনবেন, ওই পানিতে ভিজিয়ে দিয়ে তাবিজটা আপনারা গোসল করবেন। ইনশাল্লাহ দেখবেন অবশ্যই আপনারা ওই প্রবলেম থেকে, ওই ব্যথা থেকে, কষ্ট থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন, এবং বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আরও পরিষ্কার করে বলে দেব, এবং ব্যক্তিগত কাজ যদি আমাকে দিয়ে করাতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি কাজ করে দেবো। তো আপনাদের নাম ঠিকানাগুলো দিয়েন ইনশাল্লাহ। তো আজকের যতটুকু পারছি আমি আপনাদেরকে বলে বোঝাবার চেষ্টা করছি, এবং কথাবার্তার ভিতরে আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কারোর মনে ব্যথা লেগে থাকে, নিজের ছোট ভাই মনে করে আমাকে মাফ করে দিবেন। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন, যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।